মাত্র 11 দিনের আন্দোলন, বাশার আল আসাদ সরকারের পতনের পর আবারও লাইমলাইটে উঠে এসেছে সিরিয়া। আবু মুহাম্মদ আল জুলানির দামাস্কাস ক্যাপচারের পর ইসরায়েল ইউনাইটেড নেশনের নিয়ম অমান্য করে অবৈধভাবে মাউন্ট হেরমন পর্বতকে নিজের দখলে করে নিচ্ছে। আর এই মাউন্ট হেরমন পর্বত থেকে দামাস্কাসের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। সিরিয়া, শাম, মক্কা ও মদিনার পর ইসলামের সব থেকে পবিত্রতম শহর হল এই শাম। কারণ এই শামের মাটিতেই আল্লাহ তাআলা যুগে যুগে শত শত নবী রাসূলকে প্রেরণ করেছে। এমনকি এই মাটিতেই কিয়ামত সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা করে নেওয়ার পর ইহুদিরা কোনো না কোনোভাবে মুসলমানদের পবিত্র স্থানগুলি দখল করে নিতে চায়। এর প্রমাণস্বরূপ ফিলিস্তিন, গাজা, ইহুদিরা যে কি ধ্বংসলীলা চালাচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। আর তাদের নেক্সট টার্গেট সিরিয়া। কিন্তু কেন? তাবুকের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্যাম্পে রাতের বেলায় বিশ্রাম করছিলেন। তখন অফ ইবনে মালিক রাসূলুল্লাহর ক্যাম্পের মধ্যে আসলেন এবং রাসূলুল্লাহ তাকে নিজের কাছে বসিয়ে বললেন, তুমি আমার কাছ থেকে কিয়ামত এর কিছু নিদর্শন জেনে রাখো। আমার মৃত্যু, তারপর বাইতুল মুকাদ্দাস বিজয়, অতঃপর একটি মহামারী যা মুসলমানদের ছাগলের পালের মতো মেরে ফেলবে। আর এরপর ঠিক এমনটিই হয়। তাবুকের যুদ্ধের কয়েক বছর পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমরের খিলাফতকালে মুসলমানরা এই সমস্ত জায়গা জয় করে নেয়। আর ঠিক এরপরেই মুসলমানরা হযরত খালিদের লিডারশিপে প্রথমবারের মতো শাম এর জমিনে প্রবেশ করে। এরপর খলিফা হযরত উমর খালিদ বিন ওয়ালিদকে হেড অফ দ্য আর্মি চিফের পজিশন থেকে সরিয়ে তাকে মদিনায় ডেকে নেন আর তার জায়গায় বসিয়ে দেন আবু উবাইদা ইবনে জাররাহকে। খলিফার নির্দেশ মতো আমর বিন আল আস এক টুকরো সেনা নিয়ে রওনা হয় আল কুদস এর দিকে। আর আল কুদসে পৌঁছানোর পর মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই জেরুজালেমকে নিজের দখলে করে নেয়। এরপর ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি পুরো হওয়ার সময় চলে আসে। হযরত উমরের খিলাফতকালে যখন খিলাফতে রাশিদুল তার পিকে ছিল এবং সব কিছু ঠিক চলছিল, তখনই মুসলমানদের উপর নেমে আসে একটি কালো ছায়া। মুসলমানদের কিছুদিন আগেই জয় করা শহর শামে ধীরে ধীরে একটি মহামারী ছড়িয়ে পড়তে থাকে। আর ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণনা মতোই মুসলমানদের ছাগলের পালের মতো মৃত্যু হতে থাকে। এই মহামারীতে শামের গভর্নর আবু উবাইদা ইবনে জাররাহর মৃত্যু হয়। আর তিনি তার মৃত্যুর আগে মুয়াজ ইবনে জাবালকে শামের গভর্নরের দায়িত্ব দিয়ে যান। কিন্তু কিছুদিন পরেই মুয়াজ ইবনে জাবালও ওই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর আমিরুল মুমিনিন হযরত উমর আমর ইবনে আল আসকে শামের গভর্নরের দায়িত্ব দেন। শামের দায়িত্ব পাওয়ার পর আমর ইবনে আল আস শামের প্রত্যেক মানুষকে নিজের নিজের বাড়িতে থাকার নির্দেশ দেন, যেমনটি আমরা কোভিডের সময় দেখছি। মহামারীতে আক্রান্ত রোগীদের তিনি শহরের বাইরে উঁচু উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার নির্দেশ দেন। অ্যান্ড ইটস ওয়ার্ক। ধীরে ধীরে মহামারী শেষ হতে থাকে। এটা তো গেল শাম নিয়ে কিয়ামতের যেসব নিদর্শন পুরো হয়েছে। নাও লেটস কাম ব্যাক ইন দ্য প্রেজেন্ট টাইম। শাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। আর তার মধ্যে কিয়ামতের আগে সব থেকে বড় যে ফিতনাটি সংঘটিত হবে তা হলো মাসিহ দাজ্জাল। দাজ্জালের প্রকাশ পাওয়ার পর প্রায় 90 থেকে 95% মানুষই দাজ্জালের অনুসারী হবে। অ্যান্ড এ বিগ নাম্বার অফ মুসলমানস অলসো জয়েন দাজ্জালস আর্মি। আর মাত্র কোটি সংখ্যক মুসলমানই নিজের ইমানে অনড় থাকবে। দাজ্জালের ফিতনা যখন সমগ্র পৃথিবী ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষই পাপ কাজে লিপ্ত থাকবে, তখনই দামাস্কাসের মধ্যে অবস্থিত উমাইয়াদ মস্কের গুম্বাদের ওপর নেমে আসবে হযরত ঈসা। আর হযরত ঈসাকে দেখার পর দাজ্জালের এমন অবস্থা হবে যে সে কয়েক মিনিটের মধ্যে পুরো পৃথিবী ঘুরে ফেলবে, কিন্তু সে কোথাও লুকানোর জায়গা পাবে না। এবং অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পাকড়াও করবে এবং জেরুজালেমের নর্থ সাইডে অবস্থিত গেট অফ লুদের কাছে
দাজ্জালকে হত্যা করবে। হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর ইহুদিরা তাদের শেষ নবীর অপেক্ষারত। আর এরপর হযরত ঈসা ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, কিন্তু তারা এই দুজনকেই অস্বীকার করে। দাজ্জালের আত্মপ্রকাশ পাওয়ার পর তার বিভিন্ন রকম ফিতনা থেকে সর্বপ্রথম দাজ্জালের আর্মিতে জয়েন করবে এই ইহুদিরাই, কারণ তাদের মতে দাজ্জালই হলো তাদের শেষ নবী। আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাতের মতে দাজ্জালের আগমন ততদিন হবে না যতদিন না পর্যন্ত তারা আল কুদসকে ভেঙে হাইল সুলেমানি নির্মাণ করবে ও ইসরায়েলকে এক্সপ্যান্ড করে দ্য গ্রেট ইসরায়েলে পরিণত করছে। কারণ তারা এখনো মনে করে হযরত সুলাইমান আলাইহিস সালামের মহলটি ঠিক আল আকসা কম্পাউন্ডের নিচেই অবস্থিত রয়েছে, তাই তারা ইলিগালভাবে আল আকসা কম্পাউন্ডের নিচে মাইনিং করে চলেছে। বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে আনার পর আল্লাহ তাআলা ইহুদিদের একটি জমিনের ওয়াদা করেন, যার বিস্তার সেই সময় ছিল লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও ইজিপ্টের কিছু অংশ পর্যন্ত। আর এটিকেই তারা গ্রেটার ইসরায়েল মনে করে। আর এর মধ্যে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো বর্তমান ফিলিস্তিন ও সিরিয়া, কারণ এখানেই আল্লাহ তাআলা বনি ইসরায়েলের অসংখ্য নবী প্রেরণ করেছেন। আর তাই ফিলিস্তিনকে প্রায় নিজেদের দখলে করে নেওয়ার পর এখন ইহুদিদের নেক্সট টার্গেট সিরিয়া। আর তাদের এই ভয়ঙ্কর চক্রান্তকে সাকসেসফুল করার জন্য তাদের গোপন সংস্থা ইলুমিনাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গোপনে তাদের কাজ করে চলেছে। ইলুমিনাটি কি, তারা কিভাবে কাজ করে এবং তাদের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? সাবস্ক্রাইব।